শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবার অভিনন্দন। আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের টিক চিহ্ন নৈবত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটা প্রশ্ন তোমাদেরকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। প্রশ্ন দেখবে, তারপরে খাতায় 30 সেকেন্ডের মধ্যে উত্তর করবে, আর পরবর্তীতে 30 সেকেন্ড পরে আমরা আবার উত্তর নিয়ে ফিরে আসবো এবং সেই উত্তরের ব্যাখ্যা সহ আমরা এখানে আলোচনা করব। আর কিছু কিছু টিক চিহ্ন রয়েছে যেটা তোমরা জানো মুখস্থই থাকে বা রাখতেই হয়। সেই টিক চিহ্নগুলো আসলে জাস্ট টিক চিহ্নটা দিতে যতক্ষণ সময় লাগে সেই সেকেন্ডই কাউন্ট করতে হয়। তো আমার প্রথম প্রশ্নটা সেরকমই আছে। তো আমরা এখন প্রশ্নে ফিরে আসি। প্রশ্নটা ছিল এরকম: 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? অর্থাৎ একটা বড় বর্গক্ষেত্রকে আমরা যদি 16টা ভাগে ভাগ করি ছোট বর্গক্ষেত্রে, সেক্ষেত্রে এই 16টা ঘরে আমরা এমন সংখ্যা বসাবো কোনাকুনি পাশাপাশি উপর নিচ যোগ করলে এই অপশনগুলো যেটা আছে সেটার কোনো একটা আসবে। কয়ে আছে 16, ক্ষয়ে 17, গয়ে 34 আর ঘয়ে হলো 68, তাই না? তাহলে এইটা তোমরা খুঁজে বের করো। আমি ঠিক 10 সেকেন্ড পরে আবার ফিরে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক 10 সেকেন্ড পরেই আবার ফিরে আসলাম। প্রশ্নটা ছিল 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? সো এটার সঠিক উত্তর হলো গ নাম্বারটা অর্থাৎ 34। আর উত্তরের ব্যাখ্যা দেখো এখানে, যে একটা বড় বর্গক্ষেত্র ছিল, এই টোটালটা একটা স্কোয়ার বর্গক্ষেত্র, এটাকে আমরা এই দৈর্ঘ্যের দিকেও কি 4টা ঘর করেছি, আর কলাম বরাবর লম্বার দিকে এদিকেও 4টা ঘর করেছি, মোট 16টা ঘর করেছি। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে যদি এই সংখ্যাগুলো এইভাবে বসাই 16, 2, 3, 13 বা এদিকে 5, 11, 10, 8 এইভাবে বসালে তুমি যদি এই উপর নিচ যোগ করে দেখো এই সংখ্যাগুলো, তাহলে 34 আসবে। এইদিকে পাশাপাশি যোগ করলেও 34, আবার যদি কোনাকুনি যোগ করো এই 16, 11, 6, 1 সব দিকেই দেখো 34। সো 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটাকে বলা হচ্ছে, উত্তর যেটা হবে সেটা হলো 34। এক্ষেত্রে চতুর্দিকে কোনাকুনি পাশাপাশি উপর নিচ যোগ করলে 34 হবে। তো 1 নম্বর প্রশ্নের উত্তর এটাই ছিল, 1-এর গ অর্থাৎ 34। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি? আর ফিবোনাক্কি সংখ্যা কি এগুলো আমরা যখন উত্তরটা দেব 10 সেকেন্ড পরে তখনই আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত ক অপশনে আছে 0, 1, 2, 3, 4 ডট 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 ডট, ক্ষয় হলো 0, 1, 1, 2, 3 ডট 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 ডট, গয়ে হলো 3, 3, 6, 9, 12 ডট ডট, ঘয়ে হলো -1, 1, 0, 1, 2। তোমরা 10 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলো, পরবর্তীতে আমরা আবার উত্তরে ফিরে আসি। বন্ধুরা, আমরা 10 সেকেন্ড পরে আবার ফিরে আসলাম। দ্বিতীয় প্রশ্নটি ছিল নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি? তাহলে এখানে আমরা ব্যাখ্যা সহ বলি। সঠিক উত্তরটা হলো খ অর্থাৎ 0, 1, 1, 2, 3 এই প্যাটার্নটা। কেন? ফিবোনাক্কি সংখ্যাটা অনেক সময় কিন্তু ক নম্বরেও সৃজনশীলে আসে যে কাকে বলে। সেক্ষেত্রে ফিবোনাক্কির ব্যাখ্যা যেটা সেটা হলো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি পরের সংখ্যাটির সমান হয় তবে এই ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। এটা উত্তর কেন হলো দেখো, পাশাপাশি দুটি সংখ্যা 0 আর 1, এই যে এখানে দেখানো আছে 0 আর 1 যোগ করলে দেখো 1 হয়, অর্থাৎ পরের সংখ্যাটা ছিল এই যে 1। আবার আমি যদি এই যে 1 আর 1 যোগ করি তাহলে পরের সংখ্যাটা কত, 2, তার সমান। আবার যদি আমি 2 আর 1 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটা দেখো 3, এই 3 এর সমান। এইভাবেই চলতে থাকে ফিবোনাক্কি সংখ্যাগুলো। সো এখানে যেটা প্রশ্ন ছিল তার মধ্যে দেখো ক্ষয়ে ছিল এই ঘটনাটা, এই যে খটা হলো সঠিক উত্তর। এর পরবর্তীতে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 3 নম্বর প্রশ্নটা দেখব। প্রশ্নটা ছিল 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? এখন এটা তো আসলে ক্যালকুলেটরে এইভাবে করাটা ঠিক না, যেটা হচ্ছে সূত্রই আছে। আমরা এটা ব্যাখ্যার সময় আলোচনা করব উত্তরে। আপাতত অপশন দেখো, আমরা ঠিক আবার 10 সেকেন্ড পরেই ঘুরে আসব। ক নম্বরে আছে 400, খ নম্বরে 210, গয়ে 100 আর ঘয়ে 81। তবে এখানে একটা কথা বলে রাখি যে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে কিন্তু 20টি হয় না। তোমরা জানো জোড় বা বেজোড় একটা পর পর হয়, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত ধরলে 10টা বিজোড় সংখ্যা আসবে। এইভাবেই যদি ভাবো যে প্রথম 10টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত তাহলেই পেয়ে যাবে। আমরা ঠিক 10 সেকেন্ড পরে আবার উত্তর নিয়ে ঘুরে আসবো ব্যাখ্যা সহ। তোমরা চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 3-এর গ ছিল অ্যান্সার, অর্থাৎ 100। কিভাবে এখন আমরা সেটা ব্যাখ্যাটা দেখি। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হলো ক স্কয়ার, অর্থাৎ
যেখানে ক মানে হলো যে তোমাকে কতটি বিজোড় সংখ্যার সমষ্টি চেয়েছে। যদি বলে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে ক এর মান 5, দ্যাট ইজ 5 স্কয়ার মানে 25। যদি বলে 80টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, তো জাস্ট 80-র উপর স্কয়ার দিলেই ক্যালকুলেটর তো আছেই, বের করে ফেলতে পারবে। এখন এই অঙ্কটা এইভাবে আসাতে অনেকেই কিন্তু ভুল করে আসবে। 1 থেকে 20 পর্যন্ত লেখা ছিল, অনেকে ভাববে বোধহয় 20টা, কিন্তু জোড় আর বেজোড় যেটাই হোক একটা গ্যাপ করে আসে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত কিন্তু মোট 10টা বিজোড় সংখ্যা আছে, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 আর 19। এই 10টা যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি জানি যে যতটা বিজোড় সংখ্যার সমষ্টি চায় ততর উপর স্কয়ার, অর্থাৎ 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ারে হয় 100। পরবর্তীতে আমরা 4 নম্বর প্রশ্নটা নিয়ে আসছি। বন্ধুরা, এবার আমরা 4 নম্বর টিক চিহ্নটা দেখব। এখানে একটা প্যাটার্ন দেয়া আছে, দেখো। এক্ষেত্রে আমরা 10 সেকেন্ড সময় তোমাদেরকে দেব। প্যাটার্নটা প্রথম সংখ্যাটা -1, তারপরে 2, তারপরে 7, তারপরে 14, তারপরে কমা দিয়ে ডট ডট। এখন বলা হয়েছে এই প্যাটার্নটার জন্য নিচের কোনটা হলো এই প্যাটার্নের একটা বীজগাণিতীয় রাশি। আর বরাবরের মতোই যেটা ব্যাখ্যা যখন আমরা দেব উত্তরের, তখনই ডিটেলস আলোচনা করব। এখানে জাস্ট অপশনগুলো দেখাচ্ছি। কয়ে হলো ক -2, খ নম্বরে হলো 3 ক -4, গয়ে হলো ক স্কয়ার -2, ঘয়ে হলো 2 ক স্কয়ার -3। জাস্ট ট্রাই করো, আমরা 10 সেকেন্ড পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমরা 4 নম্বরের টিক চিহ্নের এখন উত্তর দেখব। ছিল প্যাটার্নটা এরকম: -1, 2, 7, 14 ডট ডট ডট। এর বীজগাণিতীয় রাশি নিচের কোনটি? এখন আমরা ব্যাখ্যা সহ বলি, যেটা সঠিক উত্তর হলো গ নাম্বারটা, অর্থাৎ ক স্কয়ার বিয়োগ 2। কেন? বীজগাণিতীয় রাশির ক্ষেত্রে যেটা হয়, এইখানে যে ক দিয়ে দেওয়া থাকে, এইখানে ক এর মান যদি 1 বসাও, তাহলে এখানকার প্রথম পদটা আসতে হবে। ক এর মান 2 বসালে দ্বিতীয় পদ আসতে হবে। ক এর মান 3 বসালে তৃতীয় পদ আসতে হবে। এইভাবে 4 বসালে চতুর্থ পদ আসতে হবে। তো আমরা গ যেহেতু উত্তর করেছি, তাহলে ক স্কয়ার -2। দেখি ব্যাখ্যাটা। ক স্কয়ার -2, এখানে ক যদি 1 হয়, তাহলে দেখো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে ক এর মান 1 হলে 1 স্কয়ার -2, অর্থাৎ 1 স্কয়ারের মান 1, 1 - 2 আসে হলো -1। দেখি প্রথম পদটা, এই দেখো -1। ঠিক একইভাবে এখান থেকে দেখলে বোঝা যাবে যে ক এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 স্কয়ার হলো 4, 4 বিয়োগ 2, 2, তাহলে দ্বিতীয় পদ দেখো 2। মানে ক এর মান যত বসাবা তততম পদটাই তোমাকে দেখতে হবে। ক এর মান যদি 3 বসাই এই বীজগাণিতীয় রাশিতে, 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ারে 3 × 9, 9 বিয়োগ 2, 7, এই তৃতীয় পদ 7। ঠিক একইভাবে ক এর মান যদি আমরা 4 বসাই, 4 স্কয়ারে 16, 16 বিয়োগ 2, 14, এই যে চতুর্থ পদ 14। এর পরবর্তীতে আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখব। এবার আমরা পঞ্চম টিক চিহ্নটা দেখব। প্যাটার্নটা ছিল 5, 12, 20, 29 ডট ডট ডট। এখন বলেছে এই তালিকার পঞ্চম সংখ্যাটি কত, অর্থাৎ চতুর্থ সংখ্যা পর্যন্ত দেওয়া আছে। 5 হলো প্রথম সংখ্যা, 12 দ্বিতীয় সংখ্যা, 20 তৃতীয় সংখ্যা আর 29 চতুর্থ সংখ্যা। ঠিক এই ক্ষেত্রে পঞ্চম সংখ্যাটি কত হবে? ক বলছে 36, খয়ে বলা আছে 38, গয়ে 37 আর ঘয়ে 39। তোমরা 10 সেকেন্ড সময় পাবে। এই 10 সেকেন্ড পরে আমি আবার উত্তরের ব্যাখ্যা সহ ফিরে আসছি। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর টিক চিহ্নের উত্তরে আমরা আসি। যে প্যাটার্নটা ছিল 5, 12, 20, 29, এটার পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম পদ। তাহলে প্রথম পদে ছিল 5, দ্বিতীয় পদে 12, তৃতীয় পদে 20 আর চতুর্থ পদে 29। সঠিক উত্তর 5-এর ঘ, অর্থাৎ 39। কিভাবে হলো সেটা আমরা দেখি ব্যাখ্যায়। যে এখানে প্রথম দুটো পদের মধ্যে পার্থক্য দেখো 7। পার্থক্য মানে জানো বিয়োগ করতে হয়, অর্থাৎ 12 বিয়োগ 5 করলে 7। আবার 20 বিয়োগ 12, আগেরটার সাথে এইটা যদি বিয়োগ দিই তাহলে আসে 8। আবার 29 বিয়োগ 20 করলে 9, অর্থাৎ প্রথমবার পার্থক্য পেলাম 7। আবার এই দুটোর মধ্যে পার্থক্য 8, আবার এই দুটার মধ্যে পার্থক্য 9, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই দেখো পার্থক্য এক এক করে বাড়ছে। তাহলে এইখানে যেটা অ্যান্সার হবে সেইটা আর 29-এর মধ্যে পার্থক্য হবে কত? 10। আবার দেখো প্রথমবার পার্থক্য 7, এই দুটার মধ্যে পার্থক্য 8 আর এই দুটার মধ্যে পার্থক্য 9, তাহলে নিশ্চয়ই 29-এর সাথে যেটা অ্যান্সার তার পার্থক্য হবে 10, তাই না? তাহলে সেক্ষেত্রে 29 আর 10 কি যোগ করলেই, কারণ বিয়োগের বিপরীত প্রক্রিয়ায় যোগ, বা এখানে যদি আমরা ভাবি যে 39 হবে, তাহলে 39 বিয়োগ 29 করলেই কিন্তু 10 আসবে, যেহেতু পার্থক্যটা এখন 10 হতে হবে। সো আমি 5টা টিক চিহ্ন এক্ষেত্রে আলোচনা করলাম, উত্তর সহ ব্যাখ্যা সহ। পরবর্তীতে আরও এই অধ্যায়ের আমরা এইভাবেই আলোচনা করব। তোমরা পাশে থাকবে আশা করি। ধন্যবাদ।